বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দ্বিতীয় বাক্যাংশ হারফ নাসব এবং এর ইসম, এটা আমরা বই থেকে দেখা শুরু করব ইনশাল্লাহ। তো দেখেন, এখানে লেখা আছে যে হারফ নাসব ওয়াসমুহা। এখানে দেখেন লেখা আছে টাইটেলটা, যেটা হারফ নাসব ওয়াসমুহা। তো এটার মানে কি সেটা হচ্ছে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আমি যদি বলি ইন্নাল ইনসানা, ঠিক আছে, ইন্নাল ইনসানা। তো দেখেন এখানে হচ্ছে ইন্নাটা হচ্ছে আমাদের হারফ নাসাব, আমরা জানি, এটা আমাদের জানা কথা। ইন্নাটাকে হচ্ছে আমরা বলি হারফ নাসাব, এবং এতদিন ধরে যেই ইসেমটাকে আমাদের হারফ নাসাবটা নাসাব অবস্থায় নিয়ে যাচ্ছিল তাকে আমরা বলতাম যে এর ইসম, অর্থাৎ হারফটার ইসম। তো এটাকে এখন থেকে আমরা বলবো হচ্ছে ইসমুহা। ইসমুহা। তো এই যে বাংলায় আমরা বলছিলাম এর ইসম, এটাকে আরবিতে আমরা ডাকতে পারি হচ্ছে ইসমুহা। ঠিক আছে, হারফ নাসাব ওয়া ইসমুহা, বা আরো সঠিকভাবে বললে ওয়াসমুহা। তো ইসমুহা মানেই হচ্ছে এর ইসম। হা দিয়ে হচ্ছে আমাদের যে হারফটা আছে সামনে সেইটাকে রেফার করা হচ্ছে, সেইটাকে বোঝানো হচ্ছে। তো ইন্না হচ্ছে আমাদের হারফ নাসাব, এবং আল ইনসানাকে আমরা বলতে পারি হচ্ছে ইসমুহা, অর্থাৎ ইসমু ইন্না। ইসমু ইন্না বলতে পারি, ইসমু হা বলতে পারি, কোনো সমস্যা নেই। হাটা দিয়ে হচ্ছে আমাদের এখানে ইন্নাটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ হার্ফটাকে বোঝানো হচ্ছে। তো এই জন্যই হচ্ছে বইতে লেখা হয়েছে যে হার্ফ নাসাব ওয়াসমুহা। আচ্ছা, এখন এখানে কি বলা হচ্ছে যে এই বাক্যাংশ দুইটি অংশ নিয়ে গঠিত, আমরা জানি। একটা হচ্ছে হার্ফ নাসাব এবং তারপরে একটা ইসম আসে যেটা নাসাব অবস্থায় থাকে। আচ্ছা, এখানে যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যে হারফ নাসাব এবং এর ইসম, অর্থাৎ হারফ নাসাব এবং ইসমুহা, এই দুইজনের মাঝখানে কি অন্য কিছু আসতে পারে নাকি একদম পাশাপাশি থাকতে হবে এদেরকে? আসতে পারে। এদের মাঝখানে অন্য অন্য কিছু চাইলে আসতে পারে, কোনো জার মাজরুর আসতে পারে বা অন্য কোনো শব্দ চাইলে আসতে পারে। এবং এখানে একটা কথা গুরুত্বপূর্ণ হচ্ছে যে হারফ নাসাব কিন্তু হচ্ছে আপনার একা একা থাকবে না। অর্থাৎ হারফ নাসাব যদি আপনি দেখেন, তার মানে তারপরে একটা না একটা ইসম নাসাব অবস্থায় থাকতে হবে, অর্থাৎ ইসমুহার তার লাগবেই। হারফ নাসাব যদি থাকে তাহলে ইসমুহাও থাকবে। এখানে দেখেন শেষ লাইনটা এটাই বলা হয়েছে যে কখনো একা একা থাকতে পারে না, অর্থাৎ এর একটা ইসম লাগবেই। সেটা ঠিক পরেও হতে পারে, আবার কয়েকটা শব্দ পরেও হতে পারে, দূরেও হতে পারে, পাশাপাশিও হতে পারে, কিন্তু থাকতেই হবে। আচ্ছা, তো এখানে দেখেন হারফ নাসাবগুলো আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো অর্থ সহ দেয়া আছে। তো প্রথম আমরা ডান দিক থেকে আসি। প্রথমে আমরা শিখেছিলাম ইন্না। আমি যদি একবার পুরা লিস্টটা যদি আমি একবার বলি, আমাদের হারফ নাসাবগুলো ছিল হচ্ছে ইন্না, আন্না, কাআন্না, বিআন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। ঠিক আছে, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। তো বইতে হচ্ছে একটা বেশি দেয়া আছে, ওই যে যেটা বেশি দেয়া আছে ওটা আসলে কোরআনে ব্যবহার হয় নাই দেখে আমরা আগে শিখি নাই। তো আমরা সর্বত 7টা শিখেছি, বইয়ে 8টা দেয়া আছে। যাই হোক, তো প্রথমটা হচ্ছে ইন্না। এখানে প্রত্যেকটার আজকে হারফ নাসাবের প্রত্যেকটার মিনিং আমরা একটু বোঝার চেষ্টা করব। যে ইন্না মানে হচ্ছে আমরা জানি অবশ্যই বা নিশ্চয়ই। ইন্না মানে হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই। এবং ইন্নাটা আসলে তখনই ব্যবহার করা হয় কারণ কেউ কোনো সাধারণ একটা কথা বলার ক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই বা অবশ্যই ইন্না যেই হার্ফটা এটা ব্যবহার করবে না। ইন্না হার্ফটা বা এই অবশ্যই বা নিশ্চয়ই অর্থটা, অনুবাদটা তখনই ব্যবহার করা হয় যখন আপনার
কেউ কোনো কিছু নিয়ে কোনো একটা সন্দেহের মধ্যে আছে, তো তাকে রিপ্লাই করার জন্য বা হচ্ছে তাকে বোঝানোর জন্য বা তার সন্দেহটা যে ভুল সেটা দেখানোর জন্য হচ্ছে এই ইন্না শব্দটা ব্যবহার করা হয়, অর্থাৎ বাক্যের মধ্যে একটু জোর দেওয়া হয় যে নিশ্চয়ই এটা সত্য বা নিশ্চয়ই, তারপরে যেটাই আসুক না কেন তো নিশ্চয়ই, বা ইন্না যে হার্ফটা সেটা ব্যবহার করা হয় হচ্ছে আমাদের সন্দেহ দূরীভূত করার জন্য বলা যায়। তো এটাকে আমরা আরবিতে এভাবে বলতে পারি, এখানে আমি লিখেছিলাম। আহ দেখেন, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, তো এইটার মানে হচ্ছে এই হার্ফটা ব্যবহার করা হচ্ছে সন্দেহের উৎখাত করার জন্য, যেটাকে আরবিতে আমরা বলতে পারি ইজালাতুশ শাক। ঠিক আছে, ইজালাতুশ শাক এটা হচ্ছে মুদফ মুদফ ইলাই। তো ইজালাতু মানে হচ্ছে আপনার উৎখাত, কোনো কিছু থেকে পরিত্রাণ পাওয়া বা মুক্তি নেয়া এরকম আর কি, তো উৎখাত আমরা বলতে পারি। তো ইজালাতুশ শাক এটা হচ্ছে ইদফা। তো ইন্না যে হার্ফটা আমরা ব্যবহার করি সেটাকে ইজালাতুশ শাক এই উদ্দেশ্যেই ব্যবহার করা হয়, অর্থাৎ কেউ ধরেন কোনো একটা বিষয় নিয়ে সন্দেহের মধ্যে আছে বা দোটানার মধ্যে আছে, তার সন্দেহটা দূর করার জন্য জোর দিয়ে বলা হয় ইন্না। তো ইন্নার অর্থটা হচ্ছে এরকম, যে সন্দেহ দূর করার জন্য নিশ্চয়ই একটা অর্থ অনুবাদে আনার জন্য হচ্ছে ইন্না হার্ফটা ব্যবহার করা হয়। তারপরে আছে হচ্ছে আমাদের ইন্না আন্না। পরের যে হার্ফটা সেটা হচ্ছে আন্না। আন্না মানে হচ্ছে যে। তো এই যে আপনার হচ্ছে, যেটাকে ইংলিশে বলে হচ্ছে ক্ল্যারিফাইং দ্যাট, যেটার অর্থ দেখলে অর্থাৎ উদাহরণ দেখলে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। যে আমরা দেখা যায় যে অনেক সময় আপনার আহ, কোনো একটা কাজ বলার পরে, কোনো একটা ফেয়াল বলার পরে আমরা হচ্ছে বলি যে, যে আমি দেখেছিলাম যে সে এসেছিল, বা আমি বলেছিলাম যে সে চলে গেছে। ঠিক আছে, বা আমি এখানে দেখেন একটা উদাহরণ লিখেছি, আমি ভেবেছি যে সে চলে গেছে। ঠিক আছে, তো এই যে যেটা, এই যে শব্দটা হচ্ছে আন্নার অর্থ। আন্না যে হার্ফ নাসাবটা সেটার অর্থ হচ্ছে এই যেটা, যেটা একটা আপনার ফেয়ালের পরে বসানো হয়, অর্থাৎ আমি ভেবেছি যে তারপরে কিছু একটা, বা আমি দেখেছি যে তারপরে কিছু একটা, আমি শুনেছি যে তারপরে কিছু একটা। ঠিক আছে, তো এই যে যেটা, যেটাকে ক্ল্যারিফাইং দ্যাট বলে ইংলিশে, যে আই স দ্যাট, আই হার্ড দ্যাট এরকম। এই দ্যাটটা ইংলিশে, আমি যদি ইংলিশে বলি, আমি যদি বাংলায় বলি, এই যে যে শব্দটা, এই শব্দটাই হচ্ছে আন্নার উদাহরণ, আন্নার অর্থ, আন্নার অনুবাদ। তো আন্না মানে হচ্ছে যে। আচ্ছা, তারপরে তারপরে আছে হচ্ছে আমাদের পরের হার্ফটা হচ্ছে আমাদের কা আন্না। তো কা আন্না মানে হচ্ছে এখানে দেখেন লেখা আছে যেন, বা এমন যেন, বা এমন যে। তো কা আন্না হচ্ছে কোনো কিছু আপনার, কা আন্নার ইংলিশটা যদি আমি বলি, এটার মানে হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফ। তো কা আন্না মানে হচ্ছে যেন, এমন যেন। এটারও আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, দেখেন। দেখেন কা আন্না হচ্ছে, দেখেন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে সে এমন ভাবে কথা বলছিল যেন সে একজন নেতা। ঠিক আছে, তো এখানে কাআন্না যে হার্ফটা এটা ব্যবহার করা হবে এই যেনর জন্য, এই যেন যে শব্দটা দেখেন আমি বোল্ড করেছি, এটার জন্য হচ্ছে কাআন্না হার্ফটা ব্যবহার করা হবে, অর্থাৎ কাআন্না হার্ফের অর্থটা হচ্ছে এই যেনটা। তো ধরেন এখানে যেটা আমি লিখেছি, দেখেন সে এমন ভাবে কথা বলছিল যেন সে একজন নেতা, তার মানে যেই ব্যক্তির কথা আমি এখানে বলছি সে আসলে নেতা না, কিন্তু সে এমন ভাবে কথা বলছিল যেন সে একজন লিডার বা সে একজন নেতা। মানে তার কথা শুনে মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে সে কিন্তু একজন নেতা না। তো এই ধরনের পরিস্থিতির জন্য হচ্ছে আমরা এই কাআন্না শব্দটা ব্যবহার করি, যেটার অর্থ হচ্ছে যেন। এরকম অনেক উদাহরণ হতে পারে, আমি এখানে একটা সিম্পল উদাহরণ নিয়েছি। তারপরে তারপরে আছে হচ্ছে লাকিন্না। লাকিন্না সহজ, লাকিন্না মানে হচ্ছে কিন্তু বা অথচ বা যাই হোক। লাকিন্না মানে হচ্ছে যাই হোক বা অথচ বা কিন্তু হতে পারে, এটা সহজ অর্থ, এটা অত জটিল কিছু না। তারপরে হচ্ছে লা আল্লাহ। লা আল্লাহ মানে হচ্ছে যাতে, আশা করা যায়, হয়তো। ঠিক আছে, এই তিনটা অর্থই লা আল্লাহর জন্য অনুবাদে আমরা আনতে পারি। লা আল্লাহর অর্থ হতে পারে যে যাতে, আশা করা যায়, এবং হচ্ছে হয়তো। এই তিনটা অর্থ হচ্ছে লা আল্লাহ হারফটার অর্থ। তো এটার একটা উদাহরণ আমরা দেখতে পারি যে, ও আচ্ছা, এখানে লাইতা ছিল, আগে লাইতাটা আমরা দেখি।
আচ্ছা, লা আল্লাহটাই আগে দেখি, অসুবিধা নেই। তো দেখেন, লা আল্লাহর অর্থ হচ্ছে, আমি লিখেছি দেখেন, যাতে আশা করা যায় এবং হচ্ছে হয়তো। ঠিক আছে, লা আল্লাহ মানে এই তিনটাই হতে পারে। এবং কোরআনে হচ্ছে লা আল্লাহ যে হারফটা, এটা অনেক বেশি ব্যবহার হয়েছে। তো লা আল্লাহ যখন কোনো আয়াতে ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা এই তিনটা অর্থ নিয়েই কিন্তু চিন্তা করি বা চিন্তা করতে হয় যে কোন অর্থটা এখানে আল্লাহ মিন করেছেন। সেটার জন্য আমরা এখানে তিনটা অর্থ নিয়ে আলোচনা করা হয়। তো এটার একটা উদাহরণ হচ্ছে দেখেন, যে আপনার রোজা রাখার ব্যাপারে আল্লাহ হচ্ছে আয়াত যেটা নাজিল করেছিলেন, তার একটা অংশ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুনা। এখন লাআল্লাটা হচ্ছে আমাদের হারফ নাসব। কুমটা কি বলেন তো? যাতে তারা। কুমটাকে একটু আগে আমরা কি ডাকা শিখলাম? ইসমুহা। ইসমুহা। লা আল্লাহ হুম, হচ্ছে হারফ নাসব। বা আমি যদি আরবিতে বলতে চাই, আমি বলবো লা আল্লাহ হারফ নাসব, কুম ইসমুহা। ঠিক আছে, তো কুম হচ্ছে ইসমু লা আল্লাহ বলতে পারি, বা ইসমুহা, দুইটাই সঠিক। তাত্তাকুনা, তা দিয়ে শুরু, উনা দিয়ে শেষ, এটা কি? ফেল। ফেয়াল মাদি নাকি মুদরে? হুম, মুদারি। মুদারি। তা দিয়ে শুরু, উনা দিয়ে শেষ, মাদি নাকি মুদরে? ইয়েস, মুদারি না? মুদারে মনে হচ্ছে আপু। মুদরে। মনে হচ্ছে কেন? এখনো সন্দেহ কেন? বলতে গেলেই দেখা যায় একটা ভুল বের হয়ে যাচ্ছে, মুদরে। তাই। ইয়েস, মুদারি। কুম ফল। এতদিন পরে কিন্তু এখন আর মনে হচ্ছে বলা যাবে না আপু। এখন কিন্তু বলতে আচ্ছা। হবে এটা ফেয়াল মুদরেই, যে যাই ইয়েস। বলুক। ঠিক আছে, তো এটা হচ্ছে তা দিয়ে শুরু, উনা দিয়ে শেষ, তাত্তাকুনা, এটা হচ্ছে ফেয়াল মুদরে। তো এটার ফাইলটাকে, ফাইল তা প্লাস উনা। আংতুম। এটা আরবিটা আমি লিখেছি, তার মধ্যেই কিন্তু একটা আন্তম। একটা ক্লু আছে। আন্তুম, এই যে আমরা কুম হুম, ব্যবহার করেছি, সেটাই কিন্তু এটার ফাইল, অর্থাৎ আন্তুম হচ্ছে তাত্তাকুনার ফাইল। আচ্ছা, তানসুরুনার মতো আর কি। আচ্ছা, তো লাআল্লাহ মানে এইমাত্র আমরা দেখলাম যে একটা অর্থ হচ্ছে আশা করা যায়, এবং তাত্তাকুনা এটা মানে হচ্ছে আপনার তাকওয়া অবলম্বন করা। তো আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। আন্তুম মানে হচ্ছে তোমরা সবাই। তো এই জন্য আমি তোমরা লিখেছি, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। ঠিক আছে, এটা একটা অর্থ। আবার এটাও হতে পারে যে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আর আরেকটা অর্থ হচ্ছে যে হয়তো তোমরা তাকওয়া অবলম্বন করবে, হয়তো তোমরা তাকওয়া অবলম্বন করবে। তিনটা অর্থই হতে পারে, এবং তিনটা নিয়ে আলোচনা করা হয়। তারপরে হচ্ছে আমাদের আছে বি আন্না। বি আন্না মানে হচ্ছে, বি আন্নার অর্থ খুব সোজা। বি আন্না মানে হচ্ছে কারণ। বি আন্না মানে হচ্ছে কারণ। ঠিক আছে, কেননা বা কারণ, কোনো কিছুর কারণ বুঝায়। এটা ঘটেছে কারণ, বা আমি বলেছি কারণ, এরকম আর কি। তারপরে হচ্ছে লাইতা। লাইতা মানে হচ্ছে মানে আফসোস বুঝায়। লাইতা দিয়ে হচ্ছে আফসোস বুঝায়। তো যেটাকে বাংলায় আমরা হায় বলে হচ্ছে, যদিও এটা আমরা খুব বেশি এভাবে ব্যবহার করি না, কিন্তু বাংলায় অনুবাদ করতে গেলে আমরা এভাবেই বলবো। হায় যে শব্দটা, অর্থাৎ আফসোসের জন্য যে শব্দটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই লাইতা যে হার্ফটা, সেটার অর্থ। ঠিক আছে, তো এখানে লাইতা দিয়ে আমি হচ্ছে একটা উদাহরণ দেখেছি, যে আমরা বলতে পারি আফসোস করে যে হায়, আমি যদি তার কথা না শুনতাম। তো এখানে এই যে আফসোসটা এক্সপ্রেস করার জন্য আপনি হচ্ছে লাইতা যেই হার্ফটা, সেটা ব্যবহার করবেন। ঠিক আছে, এটাও বেশ সহজ, অত কঠিন না। আর শেষ একটা আছে যেটা হচ্ছে লি আন্না। লি আন্না মানেও কারণ, কিন্তু লি আন্নাটা আমরা আগে শিখি নাই, কারণ লি আন্নাটা কোরআনে ব্যবহার হয় নাই তাই। লি আন্না মানেও কারণ, বি আন্না মানেও কারণ, লি আন্না মানেও কারণ। এই ছিল হারফ নাসাবের প্রত্যেকটার অর্থ, আমরা একটু উদাহরণ সহ দেখার চেষ্টা করলাম। এখন এখানে দেখি আমাদের খেয়াল রাখতে হবে, যদি হারফটির শেষ বর্ণটি হয় নুন, এবং এটি যে সংযুক্ত সর্বনামের সাথে যুক্ত, সেটি যদি শুরু হয় নুন অর্থাৎ না বা নি দিয়ে, তাহলে দুইটি নুন একটিতে পরিণত হতে পারে, অথবা আলাদাও থাকতে পারে।
আচ্ছা, এইটা হচ্ছে, এটা আমরা আগে দেখেছি, তারপর আমি আরেকবার দেখাই। যে আমি যদি বলি ইন্না, ইন্না, ইন্নার সাথে ধরেন আমি এখন আনা থেকে যে আসে নি অথবা ই, সেটা যুক্ত করতে চাই। এখন আমি এখানে কোনটা যুক্ত করব বলেন তো, নি নাকি ই? নি। নি, তাই তো, কারণ নিটা হচ্ছে নাসাব এবং হার্ফ নাসাবের সাথে আমার যেটা নাসাব অবস্থায় আছে সেটাই তো ব্যবহার করতে হবে, তাই আমি নিটা নিলাম। তো এখানে হচ্ছে আমরা বলতে পারি ইন্নানি, এরকম ইন্নানি বলতে পারি, এটা বলাটাও সঠিক, এটাও ব্যবহার হয়। আবার আমরা চাইলে এই দুইটা নুনকে একসাথে করে বলতে পারি ইন্নি, ঠিক আছে, ইন্নিও বলতে পারি, এটাও সঠিক। অর্থাৎ ইন্নানি সঠিক এবং ইন্নি এটাও সঠিক। সেরকমই নাহনু থেকে আসে হচ্ছে না, তো আমরা বলতে পারি চাইলে ইন্না না, এটাও সঠিক। আবার আমরা চাইলে এটাও বলতে পারি, দুইটা নুনকে একসাথে করে বলতে পারি ইন্না, ঠিক আছে। তো যখনই এরকম ইন্না দেখবেন সাথে হচ্ছে একটা আলিফ আছে, সেটা কিন্তু আমাদের হার্ফ নাসাব থেকে আলাদা। অর্থাৎ ইন্নাটা হচ্ছে হার্ফ নাসাব, আর ইন্না যেটা ওটা হচ্ছে আসলে ইন্না যোগ না, অর্থাৎ নিশ্চয়ই আমরা। ইন্না যোগ না মানে হচ্ছে নিশ্চয়ই আমরা, ইন্না। তো ইন্না না বলাটাও সঠিক, আবার ইন্না বলাটাও সঠিক, দুইভাবে আমরা দেখতে পাই। আপনারা কি আমার ওয়ার্ড ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন নাকি বইটা? না গো, আপনার ওই যে বইটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি তো তাহলে এটা শেয়ারই করিনি। আচ্ছা, আমি এখানে লিখে দেখাচ্ছিলাম, তার মানে ওটা আপনারা দেখেন নাই, তাই তো? না। আচ্ছা, আমি এখানে বলেছি যে ইন্নিও হতে পারে, আবার না। ইন্নানিও হতে পারে, হুম। এই দুইটাও সঠিক। আবার এখানে হচ্ছে আমি বলেছি ইন্নাও সঠিক, আবার হচ্ছে ইন্না না, এই দুইটাও সঠিক, ঠিক আছে। তো চাইলে আমি দুইটা নুনকে একসাথে করে সংক্ষিপ্ত করে বলতে পারি, ইন ইন্নানিও বলতে পারি অথবা ইন্নিও বলতে পারি, অর্থাৎ নিশ্চয়ই আমি। আবার ইন্না নাও বলতে পারি, আবার চাইলে ইন্নাও বলতে পারি, যেটা মানে হচ্ছে নিশ্চয়ই আমরা। এই কথাটাই এখানে বইতে বলা হয়েছে। তারপরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের এসএম দিয়ে হার্ফ নাসাবের একটা প্রয়োগ দেখানো হয়েছে। আচ্ছা, এখানে আমরা কিছু উদাহরণ দেখি, চলেন। এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, এখানে কোরআন থেকে উদাহরণগুলো নেওয়া হয়েছে। যে দেখেন, আপনারাই বলেন এখানে ইন্নাটা কি, ইন্না আমরা কিভাবে বলবো ইন্না? অবশ্যই। ইন্না হচ্ছে হার্ফ নাসাব, তাই তো, ইন্না হার্ফ নাসাব। সবজি। তারপরে এখানে পরের শব্দটা হচ্ছে আল্লাহ। তো এতদিন আমরা এভাবে বলে এসেছিলাম যে আল্লাহ শব্দটা হচ্ছে নাসাব। তো আজকে আমরা একটু অন্যভাবে শিখি, যে বিসমিল্লাহ। হ্যাঁ ইসমুহা বলবো, কিন্তু এটাকে এভাবে বলবো না যে আল্লাহ শব্দটা ইসমুহা, আমরা এভাবে বলতে পারি। যেমন এখানে আছে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা এটা। তো ইন্না হচ্ছে হার্ফ নাসব, এবং আল্লাহ শব্দটাকে আমরা এতদিন বলে এসেছি যে এটা হচ্ছে আল্লাহ শব্দটা নাসব, বা আল্লাহ শব্দটা ইসমু ইন্না। তো এই আল্লাহ শব্দটা যেটা আমরা বলি বাংলা এভাবে, এটাকে আরবিতে বলা হয় হচ্ছে লাফদুল জালালা, লাফদুল জালালা, লাফদুল জালালাতি, ঠিক আছে, লাফদুল জালালাতি। তো এই যে আমরা বাংলায় এতদিন ধরে বলে আসতাম যে আল্লাহ শব্দটা এটা, আল্লাহ শব্দটা সেটা, বা আল্লাহ শব্দটার অবস্থা এটা, বা আল্লাহ শব্দটার ইসমুহা, বা আল্লাহ শব্দটা মাজরুর, সেইটাকে আরবিতে এই আল্লাহ শব্দটা যেটা আমরা বাংলায় বলতাম ওইটাকে আরবিতে বলা হয় লাফদুল জালালা, লাফদুল জালালা, লাফদুল জালালা। তো আমরা বলবো এখানে ইন্না হারফ নাসাব, লাফদুল জালালা ইসমুহা, লাফদুল জালালা ইসমুহা, বা লাফদুল জালালা ইসমু ইন্না, ঠিক আছে। এখন থেকে এটা আমরা ব্যবহার করার চেষ্টা করব, লাফদুল জালালা।
তো আপু এইবার যদি আমি লাফজুল জালালার, সরি আপু, লাফজুল জালালার অর্থটা কি আপু? লাভ, লাভ মানে হচ্ছে আপনার শব্দ, আর আল জালালাতি মানে হচ্ছে আপনার মহিমা, মহিমার শব্দ বলতে পারেন, মহিমার শব্দ বা মহিমার জন্য ব্যবহৃত শব্দ আর কি, মানে আল্লাহর মহিমা বোঝানো হয় আল্লাহর নাম দিয়ে। তো লাফজুল জালালা এটা একটা ইদফা, লাফজুল জালালা, ঠিক আছে। জি ওয়ার্ড অফ গ্লোরি আর কি, আমি যদি ইংলিশে বলি ওয়ার্ড অফ গ্লোরি। তো এখানে তাহলে আমরা এখন এভাবে বলতে পারি যে ইন্না হারফ নাসাব, লাফজুল জালালা ইসমুহা, তারপরে আলিমুন হাকিমুন কি বলেন তো, আপনাদের কি মনে হয় আলিমুন হাকিমুন? মাউসুফ আলিমুল। সিফা। হুম। হ্যাঁ, এটা দেখে আপনাদের মনে হচ্ছে এটা মাউসুফ সিফা, এবং এই এই পর্যন্ত, এই পর্যায় পর্যন্ত আপনারা মাউসুফ সিফা বললে এটা মেনে নেওয়া যায়, কিন্তু এটা আসলে মাউসুফ সিফা না, কারণ এই দুইটাই কিন্তু আল্লাহর নাম, এটা আমরা ভবিষ্যতে দেখবো ইনশাল্লাহ। তো ও, দুইটা নাম কিন্তু একে অপরের মাউসুফ সিফা বা নাউন অ্যাডজেক্টিভ হবে না, ঠিক আছে। তো এটা আমরা জি জি। ভবিষ্যতে দেখবো যে এটা আসলে কি। দুইটারই হচ্ছে চারটা প্রপার্টি একই, কিন্তু এরা মাউসুফ সিফা না। তো এই পর্যায় পর্যন্ত যদি আমরা এটাকে মাউসুফ সিফা বলি, সেক্ষেত্রে আমরা আসলে এটাই স্বাভাবিক যে আমরা এটা বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে কাআন্নাকা হাফিউন আনহা, এটাকে আমরা কিভাবে বলবো, লেবেল করব কিভাবে, নামগুলা দিব কিভাবে? কাআন্না কান্না হারফ নাসা এবং কা হবে ইসমুহা ইসমু ইসমুহা। ইসমু কান্না। আর আচ্ছা, ইসমু কান্না। না ইসমু, ইসমু কাআন্না বলতে পারেন অথবা ইসমুহা। হুম হুম। ইসমুহা। আমি ইসমু যে কান্না। লিখেছিলাম ইসমুহা, ইসমুহা, এখানে দেখেন হাটা কিন্তু একটা সংযুক্ত সর্বনাম, ইয়েস ইয়েস। ঠিক আছে। হাটা হচ্ছে একটা সংযুক্ত সর্বনাম, এটা দিয়ে হচ্ছে হার্ফটাকে বোঝানো হয়, অর্থাৎ হার্ফ যে শব্দটা সেটাকে হচ্ছে আপনার স্ত্রীবাচক হিসেবে ধরে নেওয়া হয় আরবি ভাষাতে, হার্ফ শব্দটাকে আপনার ফেমিনিন হিসেবেই কনসিডার করা হয়, যার যার কারণে হচ্ছে ইসমু হা বলা হয়। তো হা, হা এর অর্থ যদি আমি বাংলায় বলতে চাই, এটা হবে এর, ঠিক আছে, এর ইসম, ঠিক আছে, যেটাকে আমরা এতদিন বাংলায় বলে এসেছি যে হার্ফ নাসাব এবং এর ইসম। এর ইসম যে কথাটা, এটা কিন্তু একটা মুদফ মুদফ ইলাই ইদফা, সেটাকে আরবিতে আমরা বলছি ইসমুহা, ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? জি আপু। হ্যাঁ, মানে এটা আমরা বলতে চাচ্ছি যে এই এই হারফ নাসবের ইসম। ইসমু ইসম। আচ্ছা, আপনারা বোধহয় আমার বইটাই দেখতে পাচ্ছিলেন এতক্ষণ, তাই না? জি জি। আচ্ছা, আমি বলি। খেয়াল করিনি। এটা আমি লিখেছি, আবার দেখেন এই যে এখানে যে হাটা, এইটা হচ্ছে একটা সংযুক্ত সর্বনাম, ঠিক আছে, এটা একটা সংযুক্ত সর্বনাম, হিয়া থেকে আসে হা, আমরা জানি। তো যেটা আমি বলছিলাম যে হার্ফ শব্দটাকে হচ্ছে আপনার আরবিতে, বা ও, হার্ফগুলাকে হচ্ছে আপনার আরবিতে ফেমিনিন হিসেবে বা স্ত্রীবাচক হিসেবে কনসিডার করা হয়, যার কারণে আমরা সংযুক্ত সর্বনাম হিসেবে হাটাকে ব্যবহার করি। আচ্ছা, তো এই ইসমুহা এটা হচ্ছে একটা ইদফা, এটা আমরা বুঝতে পারছি, এটাই বলছিলাম আমি। তারপরে আছে হচ্ছে দেখেন আন্না লাহুম আজরান, এটা বলেন কেউ একজন, আন্না লাহুম আজরান। এখানে আন্না হচ্ছে হার্ফ নাসব আর আজরন, আজরন হচ্ছে ইসমু ইন্না, সরি হ্যাঁ ইসমুহা। আন্না হুম। হচ্ছে নাসব, লাহুমকে আমরা বলতে পারি জার মাজরুর, আজরন ইসমুহা, ঠিক আছে, বা ইসমু আন্না সেটাও বলতে পারি। আর এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার আন্না আর আজরন, অর্থাৎ আন্না আর ইসমুহা দুইটা কিন্তু একটু দূরে দূরে এসছে। হুম। এখন আমরা এই অনুশীলনটা একটু দেখি। দেখেন এখানে আছে হচ্ছে আন্নাহুম, আন্নাহুম এটা কি হারফ নাসাব এবং ইসমুহা বা হারফ নাসাব ওয়াসমুহা বাক্যাংশ কিনা?
আপু Yes, yes. এটা আন্না আপনার হার্ফ নাসব এবং হোম হোমটা ইসমুহা। হচ্ছে আমাদের ইসমুহা। তো ইসমুহাটাকে হচ্ছে সার্কেল করতে বলা হয়েছে, আমি সার্কেল করলাম। তারপরে লাইতানি, লাইতা, Laita means. তারপর লাইতা নি, হচ্ছে হারফ নাসব, নিটা হচ্ছে ইসমু লাইতা বা ইসমুহা। ইসমু। ঠিক আছে। তো এটার অর্থ যদি আমি করতে চাই, লাইথানি হবে হচ্ছে হায় আমি যদি, তারপরে ডট ডট ডট, অর্থাৎ এরপরে আমি যেটা বলবো সেটা। তারপরে আনতাকুলু, আনতাকুলু এটা কি আমাদের বাক্যাংশ কিনা? হারফ নাসাব ইসমুহা। আন্তকুল Antakul হার্ফ নাসব না আপু? আনটা কি হারফ নাসাব? জি না। না। তার মানে এখানে কোনো হারফ নাসাব নাই, এর ইসমও থাকার কোনো কারণ নাই, তার মানে এটা আমাদের বাক্যাংশ না। তারপরে আছে হচ্ছে লাহু ওয়ালিয়ান, লাহু ওয়ালিয়ান, আমরা ডান দিক থেকে আসি। লাহু ওয়ালিয়ান বাক্যাংশ কিনা? হারফ নাসাব ইসমুহা। না, লাহু তো কোনো কিছু হার্ফ নেই। নাসব মনে হচ্ছে না। লাহুটা হচ্ছে আমাদের জার মাজরুর, তাই না? চার, জি আর জি। ওয়ালিয়ান আরেকটা শব্দ, এবং এখানে কোনো আমাদের হারফ নাসাবই নাই, তার মানে হারফ নাসাবি যেহেতু নাই, হারফ নাসাব ইসমুহা বাক্যাংশ হওয়ার কোনো কারণও নাই। কাআন্নাহুম, হ্যাঁ এটা এটা আপু। এটা আছে, চিন্তা হবে। কাআন্নাটা হচ্ছে আমাদের হারফ নাসাব, হোমটা হচ্ছে ইসমুহা। Yes. তারপরে ওয়ালাকিন্না আকসারান নাসি, এখানে একটা আলিফ হবে। ওয়ালাকিন্না আকসারান নাসি, লাকিন লাকিন লাকিন্না, লাকিন্না দেখা যাচ্ছে আপু। ওয়াও, ওয়া, লাকিন্না তো দেখা আছে। যাচ্ছে। লাকিন্না আছে, হ্যাঁ। হুম এবং এর আর ইসমুহা কোনটা? আকসারা, আকসারা নাসাব অবস্থায় আছে, এবং আকসারা আর নাসি এই দুইটা কি বলেন তো? আবার মুদ্রা করতে ইদাফা, ইদাফা। আকসারা হচ্ছে মুদাফ আর নাসি হুম মুদাফ ইলাই। তারপরে ইন্না আলাইকা আল্লাহ আনাতা, ইন্না হার্ফ নাসব, ইসমুহা কোথায়? লানাতা। আল্লাহ আনাতা হচ্ছে ইসমুহা, হুম আর আলাইকা যেটা মাঝখানে এসছে এটা হচ্ছে আমাদের জার মাজরুর। Yes. তারপরে আছে হচ্ছে লা আল্লাহ আসা আতা, লা আল্লাহ আসা আতা, হুম হ্যাঁ লা আল্লাহ একটা হার্ফ নাসব, লা আল্লাহ তা- হারফ নাসব, আসা আতা ইসমু লা আল্লাহ। পুরোটাই ইসমুহা। আচ্ছা, তারপরে লি ইয়ালামা আল্লাহু, লি ইয়ালামা আল্লাহু, এটার মধ্যে তো কোনো দেখছি না হার্ফ নাসব। এখানে কোনো হারফ নাসাব নাই, তার মানে নেই। এখানে হারফ নাসাব ইসমুহা বাক্যাংশ নাই। কিন্তু এটা কি ভুল ভুল আরবি নাকি ঠিক আরবি বলেন তো? মানে এখানে কি কোনো সমস্যা আছে কিনা, বা এটা আমরা জানি কিনা? কোনটা? লিটা কি বলেন তো? আমাদের একটা ছোট রিভিউ হোক। লিটা কি? হার্ফ জার, আবজা। লি হারফ জার। আচ্ছা, তারপরে ইয়া আলামা, লিটা মনে এটা হয় আপু ওই তার জন্য যেটা হয়। এটা কোনো পার্টলি ফ্লেক্সিবল কিছু হতে পারে। এমফাসাইজ লাম যেটা এমফাসাইজ করতে হুম Yes. না, এমফাসাইজের যে লাম ওটা লা হিসেবে আসে, লা, লি ও হিসেবে আসে না। ইয়ালামা কি পার্টলি ফ্লেক্সিবল কিছু আপু? হুম না, ইয়া আলামা পার্টলি ফ্লেক্সিবল না। এখানে ইয়া আলামাটা হচ্ছে আমাদের একটা ফেয়াল, ইয়া আলামা একটা ফেয়াল, এবং ফেয়াল মুদরে।
এটা ধরেন আপনাদের জন্য একটা ক্লু। এখন বলেন লিটা কি? এটা বোধহয় লি কোনো যদি হার্ফ জার হতো তাহলে তারপরে তো একটা ফেয়াল থাকতো না। হ্যাঁ হ্যাঁ, এটা ওই হ্যাঁ, যে হ্যাঁ, আপনার লাইট করার সেই লিয়া হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি লাইট লাইট করার করার হার্ফ সে গুলা মনে আছে? লিস্টটা কারো কেউ বলতে পারবেন? আনলান, ও আনলান লিকাই ইজান হাত্তা। আনলান, লিকাই, ইদান, হাত্তা। ইজান এবং হাত্তা। লিকাই যেটা, ওইটার কিন্তু তিনটা চেহারা হয়। একটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, লিকাই এটা হচ্ছে পুরাটা, লিটা, এটা। জি, আরেকটা জি, হচ্ছে লি, আরেকটা হচ্ছে হ্যাঁ, কাই। তো হ্যাঁ। লি যেটা, সেটা এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে ইয়া আলামু, আমাদের ইয়ান হুম, সুরুর মতো ইয়া আলামু, সেটা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে, লাইট হয়ে গেছে। আর এখানে আচ্ছা। দেখেন এই যে এই শব্দটাকে আমরা কি বলা শিখেছি আজকে, বলেন তো? কি যে আফজাল লাফজুল 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 জালালা। লাফজুল জালাল। লাফজুল জালালা। ওই এখানে লাফজুল শব্দটা একটু জালালা একবার কি বলেন তো? দেখাবেন, ছবি নিব। ওটা হলো যে আল ম্যাজেস্টিক ওয়ার্ড, এরকম কিছু ম্যাজেস্টিক হ্যাঁ, ওয়ার্ড। লাফজুল জালালা। ঠিক আছে, লাফজুল লাফজুল জালালা না, লাফজুল জালালাটা এখানে কি? এই যে আয়াত বা আয়াতের অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই লাফজুল জালালা, এই শব্দটাকে আমরা লাফজুল জালালা বলি, কিন্তু এখানে লাফজুল জালালার ব্যাকরণিক নামটা কি? এখানে ফেয়ালের এখানে পরে এসছে ব্যাকরণিক নাম মারফু, তাহলে কি ডাকি আমরা এটাকে? রফা, এটা আউটসাইড ডোয়ার রফা। নাকি? ফাইল, তাই তো? ফাইল। হ্যাঁ, ফাইল, ফাইল। ফাইল। তার মানে আমরা বলবো Sorry. লাফজুল জালালা ফাইল। ফাইল। এবং আপনারা যদি কোনো তাফসির খোলেন, আপনারা দেখবেন, মানে আরবিকে কোনো তাফসির খোলেন, আপনারা দেখবেন এটাই লেখা আছে, লাফজুল জালালা ফাইল বা ফাইলুহু। ফাইলুহু মানে হচ্ছে ইয়া আলামা, যেটা সেটার ফাইল। আচ্ছা, ইন্না আস-সাফা ওয়াল মারওয়াতা। ইন্না তো একটা হার্ফ নাসাব। হারফ নাসব। আস-সাফা আসসাফা ইসমুহা, ইসমুহা। আর ওইটাও ইসমুহা। ইসমুহা। এবং দেখেন এখানে ওয়া হচ্ছে হারফ দুইটাই আতফ, আতফ। হ্যাঁ, যার কারণ হচ্ছে আবার পরের যে শব্দটা সেইটাও হচ্ছে একটা আল ইসমুহা। মারওয়াও। ইসমুহা। হ্যাঁ, ওটাও সেকেন্ড ইসমুহা আর কি। কারণ ওয়াটা হচ্ছে আপনার আগের শব্দের যেই স্ট্যাটাসটা, অবস্থাটা, সেটা ক্যারি করে পরের শব্দে নিয়ে যায়। হারফ আতফ এর কাজই এটা। ঠিক আছে, তো এখানে দুইটা ইসমুহা আছে বলা যায়, তো এটা আমরা সার্কেল করব। আবার তারপরে এই ইন, দুইটা কি মওসুফ সিফা হচ্ছে নাকি? না, মাউসুফ সিফার মাঝখানে আপনার এরকম হারফ আতফ থাকবে না। আসবে না, আচ্ছা। না, অন্য কিছু আসতে পারে, কিন্তু এরকম ওয়াও দিয়ে হারফ আতফ এভাবে হবে না। আচ্ছা, তারপরে ইন হুয়া, এটা কোনো হার্ফ নাসাব না। এটা না। শেষটা ইন্না হাদা। হ্যাঁ, ইন্না হার্ফ নাসাব। ইন্না হাদা, আর ইন্না হচ্ছে আর হারফ হাজা, নাসব। হাজা ইসমুহা। আচ্ছা, হাদা হচ্ছে ইসমুহা। তো হাদা এখানে নাসব, তাই তো? এখানে নাসাব। এখানে এখন নাসব হতে হবে। এটা কি জবরের কারণে নাসব? মানে না, না, এটার এটা তো, এটা ফ্লেক্সিবিলিটিটা কি? হলো ইয়ে আর কি, সবসময় মাবনি। আনচেঞ্জ আর কি, এটা কখনো চেঞ্জ হয় না। হাদা হচ্ছে নন ফ্লেক্সিবল বা অনমনীয়। রফা নাসব যার একই রকম দেখতে। মাবনি। আচ্ছা, তো এই ছিল আমাদের হারফ নাসব ওয়াসমুহা এর ব্যাপারে কথাবার্তা। এরপরে ইদফা আজকে আর শুরু করার সময় হবে না, 2-3 মিনিট সময় আছে। এই দফাতে আমাদের বেশি সময় লাগার কথা না, এই দফা আমরা খুব ভালো করে শিখেছি আলহামদুলিল্লাহ। নতুন তেমন কিছু নাই এখানে। ঠিক আছে, এটার অর্থগুলো আমরা মোটামুটি জানি। আচ্ছা, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামীকালকে ক্লাস নাই, পরশু আবার ইনশাল্লাহ, স্যাটারডে। ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু। জাযাকাল্লাহু খাইরান। ইয়াকুম, ইয়াকুম। আসসালামু আলাইকুম।